টুকি টুকি তোজো কই তোজো নাঙ্গু বুঙ্গু তেল মেখেছে তোজো চান করবে এই ঠান্ডা এই পা তুলে দেখিয়ে দিল সবাইকে দেখো আমি পা তুলে পা ধরতে পাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার মানে আমার ছুটির দিন, কিন্তু ছুটির দিন যতই বলে ছুটির দিনে যেন বেশি কাজ থাকে। এই যে সকাল সকাল বাজারে চলে এসেছি, আজকে আসলে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সেটা হচ্ছে কয়েকদিন আগে অনলাইন থেকে একটা শার্ট নিয়েছিলাম অফিসের জন্যে। তো সেই শার্টটা আমি যেহেতু অনলাইনে নিচ্ছি, আমি একটু বড় সাইজ নিয়েছি। আর অনলাইনে যখনই আমি কিনি একটু বড় সাইজ কিনি, কারণ কোনো কিছু আসার পর আবার রিটার্ন করতে বা রিপ্লেসমেন্টে আমার না ভীষণ খারাপ লাগে, মানে কষ্ট হয়। তাই একটু বড় সাইজ নেব, সেটাকে না হয় আমার মাপে টাকিয়ে নেব। সেই কারণে সেরকমই একটু এক্সেল সাইজ নিয়ে চলে এসেছিলাম দোকানে। এইবার দোকানে কাকুর কাছে তো আবদার যে এইটাকে এবার আমাকে আজকেই ঠিক করে দিতে হবে, কারণ আগামীকাল আমার কোম্পানির স্যার আসবে। তো এইবার চটপট তুমি এটাকে ঠিক করে দাও। তো সেই মতন কাকুর দোকানে বসেই বাইরেটা দেখতে লাগলাম, আর কাকুও সেটাকে ঠিক করে দিল, মানে সেলাই করে দিল। আগের একটা শার্ট নিয়ে গেছিলাম অবশ্য সেটার মাপে। কি কতগুলো ইলি বাবালি কতগুলো রে! ও হো, কি করছো? মা কয় তোমাদের মা কয়? আমি শুনে সেদি খুঁজি পুঁতি খুশি শোনা। তুই আমার বাড়িতে একটা জিমি আসে, জানো? জিমি আসে, যাবো আমার জিমির সাথে দেখা করতে? স্পেনিয়াল তাই বিক্রি করেন নাকি? দুধ ছাড়লে ও তাহলে বড় হয়ে গেছে। আচ্ছা, এটা কি 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 আছে আমার হাতে? দেখো 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 কিভাবে গন্ধ শুকছে, কিভাবে গন্ধ শুকছে আমার হাতে। হ্যাঁ, আমি আদর করেছি ওদেরকে, ছোট ছোট বাচ্চা, আমি ওদের আদর করে এসছি। গন্ধ নিচ্ছে আমি হাতটা ধুইনি। হাতটা ধোয়া কমপ্লিট। খাবো না এখন কিছু, থাক। খেলাম ওই ঝুড়ি ভাজাটা খেলাম। আরে থাক, না না ওমেন হরলিক্স দিতে হবে না, থাক। এমনিতে ওইটুকু হরলিক্স, ওটা তুই খাবি না, কে খাবে? আরে না, এমনিতেই তো একটুখানি জিনিসটা, একটুখানি ওমেন্স হরলিক্স একটুখানি এমনিতে জিনিসটা। এটা কত গ্রাম? খেতে ভালো, খারাপ না, কিন্তু জলটা ঘোলা কেন কি জানি রে। কাপটা ধোয়া ছিল না। বোন এইখানে হরলিক্সটা বানিয়ে দিল, আর হরলিক্সটা খেতে খেতে আমিও কাজে লেগে পড়লাম। এই ছুটির দিনে এই হয় আমার এক সমস্যা, না সকালের খাবার খাওয়ার টাইমে ঠিক থাকে, না দুপুরের। এই যে আজকে সকালবেলা উঠেছিলামও দেরি করে, তো ভেবেছিলাম একটু সকালবেলা কাজকর্ম সেরে এই লেপের ওয়ারটা বাড়িতেই সেলাই করে নেব।
মানে মার পুরনো কাপড় দিয়ে সেলাই করে নেবো। তো সেই মতন তো হলোই না। টেলারে গিয়ে একটুখানি না বেশ একটুখানি সময় নষ্ট হলো বলবো না, কাজে তো লাগলেও। শার্টটা তো রেডি হয়ে গেল। তারপরে বাড়িতে এসে রান্নায় লেগে পড়লাম। তো রান্না করতে করতেই বোনের সাথে গল্প চলছিল আর তার সাথে রান্না। তো একটু আগেই তোমরা অবশ্য রান্নার আওয়াজ টাওয়াজ শুনতে পাচ্ছিলে, তারপরে আর আওয়াজ শুনতে পাচ্ছ না, কারণ এখন আমি আর বোন লেগে পড়েছিলাম গল্পে। তো এই গল্পগুলো মানে বলা যাবে না সবার সামনে। আমি আর বোন যখন থাকি তখন এমন এমন গল্প আমরা করি, সেগুলো না লোকজন শুনলে হয় হাসতে হাসতে পাগল হয়ে যাবে, নয় অবাক চোখে তাকাবে। তাই ভাবলাম থাক, সেইগুলো সিক্রেটই থাক। সব কিছু তো আর ওপেন করা যায় না, কিছু কিছু সিক্রেটই থাক। তাই আমাদের মতন গল্পও চলতে লাগলো এইদিকে, আর এইদিকে রান্নাবান্নার কাজও চলতে লাগলো। তো এখন শুধু বাঁধাকপির ঘন্ট আর ওইদিকে ছোলার শাকটা করা বাকি ছিল। তো বাঁধাকপির ঘন্ট করতে জানোই তো অনেকটা সময় লাগে। তো বাঁধাকপির ঘন্ট করতে করতে ওইদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর এই দিকে দেখো তোজবাবু উঠে গেছে আর মার কোলে কেমন ঝুলে আছে, ঝুলে ঝুলে মাকে দেখছে আর একটু পরে আমাকেও দেখছে সাথে সাথে। আর এখানে দেখো দুপুরে খাবারটাও রেডি হয়ে গেছে। আমি একটু আগে থালির ভিডিওটা করছিলাম, তাই ভাবলাম ভিডিওটা করার পরে চটপট তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি আছে। সন্ধ্যেবেলা মা একটু সুজি বানিয়েছিল, তো সুজি খাওয়ার পরে এখন আমার খিদে পেয়ে গেছিলো। পুচনকে বললাম একটু মুড়ি এনে দিই, তো পুচন মুড়ি দিয়ে আচার দিয়ে এনে দিয়েছে। তো দেখেই পুরো জিভের জল। এই যে আমার পাগলা চণ্ডী। এবার একটু আমি মুড়ি খেয়ে নিই আচার দিয়ে। পড়েই যাচ্ছে অর্ধেক মুড়ি পড়ে যাচ্ছে। ভিডিওটা শুরু করেছিলাম মঙ্গলবার সকালে আর শেষ করতে চলেছি এই বুধবার দিন রাত্রিবেলা। মঙ্গলবার দিন তোমরা লাস্ট পর্যন্ত যেটা দেখেছিলে এই মুড়ি দিয়ে আর আচার দিয়ে খাওয়া। তারপরে শুয়ে পড়েছিলাম। তো শুয়ে যে কখন ঘুমিয়ে গেছি জানি না। তারপর ঘুম থেকে উঠে ঘুমের ঝুলেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তাই রাত্রের আর আলাদা করে ব্লগ করা হয়নি। আর বুধবার দিন সকালবেলা এতটা তাড়া ছিল যে ঝটপট রেডি হয়ে অফিস চলে গিয়েছি, কারণ গাড়িটাও সকাল থেকে খারাপ ছিল। তাই তাড়াতাড়ি বেরোতে হবে, তো টোটো করে যাব। আর টোটো করে যেতে গেলে একটু আগে বেরোতে হয় হাতে সময় নিয়ে, না হলে রাস্তায় যে টোটো পাবো না। আর টোটো না পেলে তো সমস্যা হয়ে যাবে, তখন যত দেরি হবে আমার অফিস পৌঁছতেও দেরি হবে। তারপর আজকে আবার কোম্পানির স্যার আসার কথা ছিল। তো সেই মতনই কী করেছিলাম, একটু তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছিলাম সকালবেলা তাড়াতাড়ি খাবারটা নিয়ে। সকালের খাবারটাও খাওয়ার সময় হয়নি, সেটাও অফিসে গিয়ে খেয়েছি। তো রাত্রিবেলায় এসে একটু আগেই আসলাম। তো ফ্রেশ হয়ে দেখছি মা গরম গরম রুটি করছে। তো ভাবলাম সেই ছোটোবেলাকার মতন একটু ঘি দিয়ে চিনি দিয়ে খেয়ে দেখি। তো মেয়েকেও একটু দিলাম, সাধলাম। তো মেয়েরও তো বেশ এটা ভালো লাগলো। ঘি দিয়ে গরম গরম রুটি ঘি দিয়ে চিনি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের কার কার এইরকম কম্বিনেশানে রুটি ঘি দিয়ে চিনি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই দিকে বোন আজকে বানাচ্ছিল রাত্রিবেলা চিকেন। এইবার রাত্রিবেলার ডিনারটা তো জমেই যাবে। আর মা আজকে কী করেছে, সবার জন্য রুটি করেছে। তাই আলাদা করে ভাত করতে বললাম না, রুটি দিয়ে মাংস দিয়ে আজকে রাত্রিটা খেয়ে নেব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।